يؤمنون بالله واليوم الآخر ويأمرون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين وما يفعلوا من خير فلن يكفرون والله عليم بالمتقين آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والعاشقين والحمد لله رب العالمين. وعن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله ليملي الظالم ثم إذا أخذه ثم لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه وليم شديد. وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه نبينا محمد صلى الله عليه وسلم آمرا ومخبرا. ভাইজান সবাই আমার সাথে পড়েন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما زبان قولون اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد زبان خلون اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন মারহাবা বলেন যখন আঁধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে একদিন তোরে ভুলবে আপনজন তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما نافعا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين এবাজান এদিক তাকান বাংলাদেশে যত নেতা নেত্রী আছে ওনাদের নামে কিয়ামত পর্যন্ত স্লোগান দিলে একটাও নেকি হবে আলহামদুলিল্লাহ এখন যে স্লোগান দিব প্রতি অক্ষরে নেকি দেয়া যাবে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোরআন আমাদের সংবিধান উড়াও সবাই তার বিজয় নিশান মারহাবা বলেন কোরআন আমাদের সংবিধান উড়াও সবাই তার বিজয় নিশান নেতা আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কাদরিয়া চিশতিয়া
নকশবন্দিয়া ও মুজাদ্দেদিয়া তরিকার পীরে কামেল শাহ সুফি হাজি আলিম উদ্দিন রহমতুল্লাহ আলাই পীর কেবলা এর ৬১তম ওফাত দিবস ও হাজি আলিম উদ্দিন রহমতুল্লাহ আলাই ফুরকানিয়া মাদ্রাসার উন্নতিকল্পে থানাপাড়া ঈদগাহ প্রাঙ্গণে ইসালে সওয়াব মাহফিলের মান্ডবর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব কাজী আনিসুজ্জামান পরাগ, সভাপতি হাজি আলিম উদ্দিন রহমতুল্লাহ আলাই ফাউন্ডেশন। আজকে প্রোগ্রামে মাননীয় প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, মাননীয় সংসদ সদস্য পাবনা ৩ ও সদস্য খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজকে মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিগণ, আমন্ত্রিত ওলামায়ে ইকরাম আলোচনা শুনিয়ে ধন্য করেছেন হযরত মৌলানা মোহাম্মদ আব্দুল মৌমিন সাহেব। আলোচনা রেখেছেন তরুণ ইসলামী চিন্তাবিদ মৌলানা মোহাম্মদ আবদুল্লাহিল কাফি, আরবি প্রভাষক, শরৎনগর সিনিয়র মাদ্রাসা। আলোচনা শুনিয়েছেন আমার পূর্বে জনাব আব্দুল বাসেত বাচ্চু আনসারি, শাহজাদপুর, সিরাজগঞ্জ। বসে আছেন পিতৃতুল্য মুরব্বিন একরম, দিনকে মহব্বতকারী প্রিয় বড় ভাইয়েরা, ইসলামের ঝান্ডা উঁচুকারী মাই ডিয়ার ইয়াং ম্যান, প্রাণপ্রিয় অরুণ পথের তরুণ, তারুণ্যের উচ্ছ্বাসে ভরপুর এক ঝাঁক সোনামানিক হীরকখণ্ডতুল্য প্রাণপ্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাচারা, পর্দানসীন অন্তরের অপেক্ষমান আমার শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, রাজশাহী থেকে ছুটে এসে শান্তিকামী সালাম জানাচ্ছি। এই প্রচণ্ড খরতাপ এবং গরমের ভেতরে আওয়াজটা প্রত্যেকেই জবান খুলে উচ্চারণ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনে হাকিমের তেলাওয়াত শেষ হলে কি বলতে হয়? আল্লাহু আকবার, তাই বলতে হয় না? মানে আল্লাহু আকবার মানে কে বড়? আল্লাহ সবচাইতে বড়। আল্লাহু আকবার, আকবার মানে বড়, আল্লাহু আল্লাহ, সবচাইতে আল্লাহ বড়, দুনিয়ার কেউ বড় নাই। আল্লাহুল গনি, আমরা প্রত্যেকেই শুনেনি, আল্লাহ হলেন ধনী। ওয়া আনতুমুল ফুকারা, ওয়া আনতুম মানে তোমরা, ফুকারা মানে ফকির। দুনিয়াতে একমাত্র ধনীকে আল্লাহ, আমরা সবাই ফকির। সূরা মুহাম্মাদের মধ্যে এই আয়াতে কারিমা আছে। প্রিয় বন্ধুগণ, অনেক পিতৃতুল্য মুরব্বিন একরম বসে আছেন, আমার অনেক দামি দামি আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা আছেন। প্রত্যেকেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় কল্পে গভীর রজনীতে আজকের এই ফরিদপুর ঈদগাহ ময়দানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একসাথে উঁচু করে কাল্লা হুঙ্কার মেরে কলিজা উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম আমাদের প্রিয় নবী, কলিজার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, গুনাহগারের বন্ধু মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে আত্মার মাগফিরাত। আজকে আল্লাহর যেই মরহুম ও মাগফুর বান্দার রূহের মাগফিরাত উপলক্ষে, ওফাত দিবস উপলক্ষে এই সালে সওয়াবের ব্যবস্থা করা হয়েছে তার জন্য, তার পরিবারের জন্য এবং বিশ্বের মানচিত্র থেকে মুসলিম উম্মাহ যারা বিদায় নিয়ে মাটির বাড়ি কবরে ঘুমিয়ে আছেন, আল্লাহ তাআলা সকলকে মাফ করে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন। সকলে উজাড় করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। রাত্রি গভীর, এই জন্য আমি কোনো ভূমিকা নিব না, সরাসরি আল্লাহর কোরআন থেকে কথা বলবো। তবে আপনাদের প্রতি দাবি থাকবে, তেলাওয়াতের টানটা লম্বা হলে একটু হোমকার মেনে আল্লাহু আকবার বলবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? ভারতে ওয়াজ করা কঠিন, ভারতে প্রচুর মাহফিলের লোক হয়, হাজার হাজার লোক, কিন্তু কিল ঘুষি দিয়েও সুবহানাল্লাহ বলানো যায় না। বাড়ি দিলেও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে চায় না। কেন জানেন? ওইখানে দিদি, বৌদি, দাদা, জল এগুলো দিয়েই রসাতল।
মানে মুসলমানরাও হিন্দু হয়ে আসছে, প্রায় মুসলমান আর নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমাদের দেশে যতখানি আছে আলহামদুলিল্লাহ, ওইখানে এর এক সিটি আছে, মানে 16 ভাগের 1 ভাগ আছে, 15 ভাগই নাই। দুই একটা জায়গা, এইবার হাওড়া গেছিলাম, বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুরের দরবারের পাশে প্রথম মাহফিল ছিল, দ্বিতীয় মাহফিল ছিল হাওড়া বাগনান। ওইখানে দেখলাম যে শ্রোতারা কিছুটা বলে, তাও আগে বলে নিয়েছি, কিন্তু মুর্শিদাবাদ, বিহার, আসাম, ত্রিপুরা, এরপরে মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, তারপরে নদিয়া, মানে ধাক্কা দিলেও সুবহানাল্লাহ বলতে চায় না, মানে ভাবটা এমন, হুজুর আপনিই বলেন, আমাদের এত দরকার নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাও'ইযাতুল লিল-মুত্তাকিন। কোরআনে কারীম 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতু আলি ইমরান। আল্লাহ বলেন, হাদা বায়ানুল লিন-নাস, সারা দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ একটা বক্তব্য নাজিল করেছি। আল্লাহর বক্তব্যের নাম হলো কোরআন। একটু হুঙ্কার মেরে বলেন, আল্লাহর বক্তব্যের নাম কি? যারা বললেন কোরআন শুনে খুশি হয়ে যান, তাফসীরে মাজহারের লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার যারা কোরআন শব্দ উচ্চারণ করে, কোরআনের তাওযীম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামায় 4 10 40টি নেকি লিখে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুদা, যেই মানুষগুলি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবে, আমি আল্লাহ তাআলা তাদের গলায় হেদায়েতের মালা পরিয়ে দেব। একটু একসাথে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সহজ কথা, কোরআনে কারীম মানবেন, মানব যারা, হেদায়েত পেয়ে যাব তারা। কোরআনে কারীম দিয়ে সমাজ গড়ব যারা, হেদায়েত পেয়ে যাব তারা। কোরআনের সাথে মুহাব্বত তৈরি করব যারা, হেদায়েত পেয়ে যাব তারা। সুতরাং হেদায়েত যদি কেউ পেয়ে যায়, আল্লাহ পাক বলেন, ওয়াহুদা ওয়া মাও'ইযাতুল লিল মুত্তাকিন, আমি আল্লাহ ওয়াজ করেছি আমার মুত্তাকিদের জন্য কোরআনে। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াহুদা ওয়া মাও'ইযাতুল লিল মুত্তাকিন। কোরআন মানে যারা মুত্তাকি তারা, মুত্তাকি যারা গভীর রজনীতে, দিনের বেলায়, রাতের বেলায় আল্লাহর কোরআনে কারীমের আলোচনা শুনে তারা। বলেন আলহামদুলিল্লাহ। আমার হিসাবে আবু জেহেল, আবু লাহাব কিছুটা ভালো ছিল বর্তমান সময়ের চাইতে। কারণ হলো, আবু জেহেল, আবু লাহাব দিনের বেলায় আল্লাহ রসুলের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে। আর রাত্রি যখন গভীর হয়েছে, গোপনে গিয়ে নবীজির বাড়ির পাশে দেয়ালের সাথে কান লাগিয়ে আল্লাহর হাবিবের মধুর কণ্ঠে ওরা কোরআনে কারীমের তেলাওয়াত শুনেছে। আল্লাহু আকবার বলে। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে দিনের বেলায় কোরআনের বিরোধিতা করলেও রাতের বেলায় কোরআন শুনতো আবু জেহেল, আবু লাহাবরা। আর আমরা বাংলাদেশে কিছু দেখতে পাই, দিনেও কোরআনের বিরোধিতা করে, রাত্রিবেলাও কোরআনের বিরোধিতা করে। এমনকি কোরআনের মাহফিলের কথা শুনলে ওদের মেজাজ গরম হয়ে যায়, 144 ধারা জারি করে দেয়। কাজে আবু জেহেল, আবু লাহাবের চাইতে ওরা ভালো না। কলিজার ভাইয়েরা আমার, দরদিনা, গোটা পৃথিবীর মানচিত্রে তাকান, 800 কোটি মানুষ, 600 কোটি হলো 600 কোটি ইহুদি আর খ্রিস্টান, 200 কোটি হলো মুসলমান। আবার বলছি, সারা দুনিয়ার মধ্যে 228টি দেশ, 800 কোটি মানুষ,
600 কোটি ইহুদি খ্রিস্টান, মাত্র 200 কোটি হলো মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। মজার ব্যাপার, ঐতিহাসিক যারা, তথ্যবিদ যারা বলছেন, তারা প্রতি 24 ঘন্টার মধ্যে সারা বিশ্বব্যাপী 4.5 থেকে 500 ইহুদি আর খ্রিস্টান নবীর কালেমা পড়ে পড়ে নিয়মিত মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। গত 3-4 বছর আগে নিউজিল্যান্ড, যেই নিউজিল্যান্ডে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, আমাদের এখানে অনেক যুবক ভাই আছেন যারা নিউজিল্যান্ডের ভক্ত। গত কয়েকদিন আগে মাহফিল করলাম যশোর জেলা, বললাম মেসির ভক্ত হওয়া যাবে না। বলছে হুজুর ঠিকই বলেছেন, সেই জন্য আমি রোনালদোর ভক্ত। কি বাকি থাকলো কিছু? যেই লাও সেই কদু, ও তো একই লাইনে দিল। কলিজার ভাইয়ের আমার দরদিনা, এই নিউজিল্যান্ডে তাকান, আল্লাহু আকবার, জোহরের নামাজের সময় মুসল্লিরা নামাজে যেমনি দাঁড়িয়ে গেছে, নিউজিল্যান্ডের ইহুদি আর খ্রিস্টানগুলি মুসলমানদের গুলি করে করে পাখির মতো 50 থেকে 55 জন মুসলমানকে শহীদ করে দিল। আল্লাহর বান্দারা মসজিদের মধ্যে শাহাদাত বরণ করলো। পরের দিন পত্রিকায় খবর আসলো, আল্লাহু আকবার, মারা গেল 50 জন মুসলমান। আর পরের দিন 350 ইহুদি আর খ্রিস্টান নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দরদের ভাইয়েরা আমার, তাহলে কারো অন্তরে যদি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে দেন, কেউ যদি মুত্তাকি হয়ে যায়, তার কোনো ভয় নাই, চিন্তা নাই, কারণ ভয় ভরসা সবকিছু কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর ওলির দরবারে এই জন্য বলছি, আল্লাহর বান্দি হযরতে রাবিআ বসরি রাহমাতুল্লাহ আলাইহি, মেয়ে মানুষ, গরিব মানুষ, বড় লোক না, গরিব মানুষ হয়ে অন্যের বাড়ি কাজ কাম করে। আল্লাহর বান্দি রাবিআ কাজ কাম করে খানা দানা যা পায় নিজের বাড়িতে নিয়ে চলে এসেছে। রাত্রি গভীর হয়ে গেছে, দেরি না করে খানা খাওয়ার পরে সুন্দর করে সুন্নাত তরিকা ওযু বানিয়ে এশার সালাত আদায় করে বিছানার মধ্যে ডান কাঁধে ডান হাতের তালুটা ডান গালের নিচে দিয়া শোয়াটা হলো সুন্নাত। আবার বলছি, বিছানায় ডান কাঁধে ডান হাতের তালু ডান গালের নিচে এইভাবে দিয়ে বিছানায় শোয়া হলো সুন্নাত। শোবার পরে বলতে হয়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ, তোমার নামই মরি এবং তোমার নামই বাঁচি। বলেন তো বাঁচানো আর মারার মালিক কে? আল্লাহর বান্দি রাবিয়া দোয়া পড়ে বিছানায় ঘুমিয়ে, রাত্রি গভীর, শুনশান কোনো শব্দ নাই, পাখির কিচির মিচির বন্ধ হয়ে গেছে, নিস্তব্ধ আসমান জমিন, দুনিয়ার মানুষ আর হাঁটা চলা করে না, কেউ কোনো শব্দ করে না। রাবিয়া বিছানায়। কবি, একজন হিন্দু কবি শ্বেতানাথ বসাক বলেছে আদর্শ লিপির মধ্যে, অতীব গভীর হ্যায় রজনী যখন নীরবে বিভুর নাম জপিও তখন। বিভু মানে প্রভু। কবি শ্বেতানাথ বসাক বলছে, রাত্রি যখন গভীর হয়ে যায় আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও। বলুন আলহামদুলিল্লাহ। দিনের বেলায় নামাজ পড়লে মানুষ দেখে, দান করলে মানুষ দেখে, রোজা করলে মানুষ দেখে, হজ করলে মানুষ দেখে। রাত্রিবেলায় গোপনে নামাজ পড়লে দেখেন কে? আল্লাহ। হাদিসে পাকে এসেছে, ইদাস্তামতা'তা ফাস্তাইন বিল্লাহ, যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি যখন অর্ধরাত্রি হয়ে যায়, মধ্যরাত্রি হয়ে যায়, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে প্রথম আসমানে চলে আসেন। আসার পরে পৃথিবীর মানুষগুলোকে ডেকে ডেকে বলেন, কে আছো গুনাহগার, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দেব।
কে আছো অসুস্থ আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের সুস্থ করে দিব। কে আছো যার অভাব আমার কাছে বলো, আমি আল্লাহ অভাবকে মুক্ত করে দিব। এইরকম করে ডাক দিয়ে দিয়ে ফজর পর্যন্ত আল্লাহ পাক কুদরতি জবান দিয়ে ডাকেন। সুতরাং ফজরের নামাজের পূর্বে তাহাজ্জুদ যারা পড়ে নেয়, আল্লাহর দরবারে ওলির কাতারে নাম লেখা হয়ে যায়। আল্লাহু আকবার বলে। ওলি মানে বন্ধু। ওলি মানে কি? বন্ধু, অভিভাবক। ওলি। পীর মানে বন্ধু, মুরব্বী, ওস্তাদ। কিন্তু পীর এমন না, দুনিয়ার সব জায়গায় অন্যায় চলে, পীর শুধু তসবিহ নিয়ে বসে থাকে। এটা পীর না, এটা হলো ভণ্ড। পীর কেমন খেয়াল করেন? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, এই মানুষগুলি যখন মাঝে মাঝে খানকার পীর, আবার তাদের চরিত্র হলো ময়দানের বীর। কখনো হাতে তসবিহ আছে, আবার কখনো হাতে লাঠি আছে। তার কারণ হলো তসবিহ মালিককে সন্তুষ্ট করার জন্য, আর লাঠি হলো জমিন থেকে বিতাড়িত করতে হবে। আল্লাহর বিরুদ্ধে কোনো মানুষের স্লোগান চলবে না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর বান্দিরা বিয়া বিছানা থেকে উঠে গেছে, গভীর রজনী, দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ আহইয়ানা, আপনি আমাকে জীবন দিয়েছেন, বা'দামা আমাতানা, যখন আমার মৃত্যু হয়েছিল তারপরে, ওয়া ইলাইহিন নুশুর, আপনার দিকেই ফিরে যেতে হবে। এই জন্য আমি আপনার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। বিছানা থেকে উঠার পরে গভীর রাত্রি, সুন্নাত তরিকায় রাবিয়া ওযু বানিয়েছে। ওযু করা হয়ে গেল, জায়নামাজ পূর্ব পশ্চিম দিক করে পেড়ে জায়নামাজে দাঁড়িয়ে গেল। রাবিয়া আল্লাহু আকবার বলে। জায়নামাজে যখন নামাজ শুরু করেছে, সূরাতুল ফাতিহা অন্য সূরা পড়ে, দুই রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লো, আবার দুই রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লো। 8 রাকাত তাহাজ্জুদের নামাজ যখন হয়ে গেছে, আসমান জমিনের মালিক আল্লাহর দরবারে হাত উঁচু করে, আগো রব্বুল আলামিন, আমি তোমার বান্দি রাবিয়া, বড় গরিব মানুষ, পৃথিবীতে মানুষের ধন সম্পদের অভাব নাই, এই দুনিয়ার মধ্যে আমার বিশেষ একটা ধন নাই, তবে তারপরও আমি আল্লাহ তোমার উপরে খুশি। মালিক রে, তোমার কাছে ফরিয়াদ করি, রাবিয়া দোয়া করি, আমার এই যে নামাজ পড়লাম, সালাত আদায় করলাম, ভুল ত্রুটি মাফ করে সওয়াবগুলি সোনার মদিনায় নবীর রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহুম্মা আমিন বলেন। আগো রব্বুল আলামিন, আমাদের নবীজিকে কেন্দ্র করে পৃথিবীতে যব নবী রাসূল এসেছিলেন, পীর ওলি আব্দাল গাউস কুতুব, উলামা ফুকাহা মুহাদ্দিসিন মুফাসসিরিন আলেম উলামা বুজুর্গনে দিন, আল্লাহ যারা এসেছিলেন বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ সকলের রূহে সওয়াব পৌঁছিয়ে দাও। জবান খুলে বলেন আমিন। এরপরে বলে আল্লাহ তাআলা, আমি রাবিয়া গরিব মানুষ, আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, আমি একটু কাত হব, তোমার কাছে ফরিয়াদ করি। গরিব মানুষ হওয়ার কারণে আমার বাড়িতে কোনো সিকিউরিটি গার্ড নাই, কোনো পাহারাদার নাই, চৌকিদার নাই। আল্লাহ, আমার বাড়ির সমস্ত মালামালগুলি তোমার কুদরতি হাতে আমি সফরদ করে দিলাম। আল্লাহ, রাবিয়া ঘুমিয়ে যাবে, রাবিয়ার মালগুলোকে তুমি নিজ কুদরতে পাহারার ব্যবস্থা নিয়ে নাও। এর অহংকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাকান, আল্লাহর বান্দি রাবিয়া এই দোয়া পড়ে
বিছানায় আস্তে করে শুয়ে পড়েছে। বিছানায় শোয়ার পরে একটু তন্দ্রার ভাব এসেছে। এখানে একটা কথা জেনে রাখতে হবে, ফজরের নামাজের পূর্বে তাহাজ্জুদ যদি পড়া হয়, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে মসজিদে আজান পর্যন্ত একটু বিছানায় পিঠ লাগিয়ে কাত হয়ে শোয়া হলো মুস্তাহাব। বলেন আলহামদুলিল্লাহ। মসজিদে আজান শোনা গেল, তখন আস্তে আস্তে বাসায় সুন্নাত পড়ে মসজিদে যেতে হবে। আল্লাহর বান্দি রাবিয়া বিছানায় পিঠ লাগিয়েছে, মনের অজান্তে ঘুমের একটা ভাব এসেছে, তন্দ্রার ভাব এসেছে। পাশেই ছিল চোর। চোর চিন্তা করে না না, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। আস্তে করে রাবিয়ার ঘরের মধ্যে চোর প্রবেশ করেছে, হাতে লম্বা একটা বস্তা। রাবিয়ার ঘরে হাঁড়ি পাতিল, থানা বাসন, কাপড় চোপড়, সহায় সম্পদ বলে যা কিছু ছিল সবকিছু চোর বস্তার মধ্যে লোড করেছে। এবার বস্তার মুখটা শক্ত করে বাঁধার পরে ডানে তাকাই কেউ নাই, বামে তাকাই কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে একজন মানুষ, সে হলো রাবিয়া, বিছানার মধ্যে ঘুমিয়ে আছে। চোর মনে মনে চিন্তা করে সুযোগটা কাজে লাগাতে হবে, আর